দেবো না? কি বললি? এক চড় মেরে বম্বে পাঠিয়ে দেবো। অনেক দিনের শখ, আমি বোম্বে যাব মনে করছি, পয়সার অভাবে বোম্বে যেতে পারে নাই। তোর মার খাবো বোম্বে যাবো মার। সত্যি সত্যি পাগল আছে নাকি? এই ছুরি কই বোম্বে গেলাম না। আমি কথার কথা বললাম ওটা। এই কথার কথা কথার কথা। বেশ, তোর কাছে ভাষা শিখতে হবে না আমার। এই ছুরি, আমি এলাম বাজার করতে, আমার প্যান্ট ছিঁড়া নাই, তা বেরোইলো কি? এই ছিঁড়া আছে গো, ছিঁড়া আছে? এই ছুরি, আমার কি বেরোইলো কি দেখলি? সবসময় কটলাইটে কেন যাও? কেন, তুই তো বললি বেরিয়েছে। আমি ওটা বলিনি, তুমি যেটা ভেবেছো সেটা বলিনি আমি। কি বললি তাইলে? আমি বলেছি শোনো, আমরা সকাল থেকে বাজারে বসে আছি, হ্যাঁ, একটা খদ্দের আসেনি, আমাদের কিচ্ছু বেচে কেনা হয়নি, তাই বলছি বেরিয়েছে খদ্দের, এইবার বেরিয়েছে। ও খদ্দের বেরিয়েছে, তাই ছুরি তার লম্বা পালা ঝুলছে কি? ঝুলবে কি করে? তুমি তো আগে গলায় নিয়ে নিয়েছে, তুমি যখন এই গামছাটা কোমরে বেঁধেছিলে তখন এরকম লম্বা হয়ে ঝুলছিল। ও তার লেগে আমার গামছাটা ঝুলছে। তাই বলছি ঝুলছে লম্বা লম্বা ঝুলছে, ঠেকে গেল মানে তোমার এই গামছাটা নিচে ঠেকছে। ও রসিক বন্ধু আমার দিল বাগিচার দিবানা, রসিয়া বন্ধু আমার দিল বাগিচায় দিবানা, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। রসিয়া বন্ধু আমার দিল বাগিচার দিবানা, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। বেলা গেল সন্ধ্যা হলো কেন সেই আসে না, বেলা গেল সন্ধ্যা হলো কেন সেই আসে না, মনি কেন বলছে আমার ও তো ভালোবাসে না, মনি কেন বলছে আমার খেতো ভালোবাসে না, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। কি বে এই কি বলবে? এত সুন্দর গানটা গাইলা, লাস্টে কি করলাটা? ওই নিনি তাই তো তুই বুঝবি না নাকি গো, এমন মজা লেগে গেছে তাই তো নিনি হয়ে যাইছে। তা তোর কাছে কি আছে? আমার কাছে ভালো জিনিস আছে। হ্যাঁ, তুমি সব নেবে? হ্যাঁ সব নেবে তো? সব নেবো, আমার দাম পয়সা থাকলে নিব। তাহলে তোমার দ্বারাই হবে না। কেন তাহলে আর 2-3 জন ডাকতে হবে। ডাক, কাকে ডাকবি? ডাকবো? হ্যাঁ ডাক। শোনো, হ্যাঁ। তুমি নিতে গেলে তো অল্পই নেবে, হ্যাঁ। 500 কিংবা 1 কেজি তো নেবে, আর বাদ বাকিগুলো আমার পড়ে থাকবে। খদ্দের ডাকতে হবে, আর 2-4 জনকে ডাকতে হবে। দেখলাম। তাই বলছি শোনো, আসুন দাদা আসুন, ভাড়া কে নেবে গো? ধরে ওই জায়গা বাদ দিতে দে, ওই জায়গা বাদ দিতে দে। এ কত বড় হারামি মেয়ে বলো দেখে নেব। ওই আসুন গো দাদারা ধরতে, কেন বোতলে দিবি নাকি গো? এই আমি একটা কথা বলবো, কাল সকালবেলায় আমার কাছ থেকে 10 টাকা নেবে, হ্যাঁ, নি সোজা চলে যাবে দোকানে, মুদিখানার দোকানে। মুদিখানা 10 টাকা দামের একটা সানলাইটের প্যাকেট নিয়ে আসবে, হ্যাঁ, এসে টুপিটা আগে কাজে। হারামির বাচ্চা আমার নতুন টুপি, হারামির বাচ্চা আমার নতুন টুপি। নতুন টুপি তো কেমন একটা গন্ধ। গন্ধটা হবে না, তোর মা যে ফ্রিজে ভরে দিয়েছিল। আমার মার কাছে ফ্রিজ নেই। তোর মা এই ফ্রিজের গন্ধ। যদি ফ্রিজ থাকতো তাহলে আমরা কি ব্যবসা করতে আসতাম? তোর মা এমনি করে ধরেছিল, টুপিটা 2 দিন ধরে এমনি করেছিল, এই ফ্রিজে ভরে দিল, গন্ধ করবে না? এই উল্টোপাল্টা কথা বলবে না। মায়ের বগলের গন্ধ। তাহলে আমার বগলে কি তুমি শুকেছিলে? না, এটা নিয়ে এমনি লুকিয়ে দিয়েছিল। তাই? তাহলে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, সেন্ট দেখেছো? ওর মা আছে। তা তেলগুলো ওখানে কেন দিবি? তেলগুলো বোতলে দিবি। সত্যি সত্যি পাগলই আছে। এই উল্টোপাল্টা কেন ভাবছো? তুই তো বল আসুন গো দাদা ধরো তেল। আরে তুমি ওটা বুঝতে পারলে না, শোনো। সকাল থেকে বাজারে বসে আছি, বলতে বলতে আমার মুখটা ব্যথায় হয়ে গেছে। আমার কাছে ধনে আছে আর তেল আছে, তাই বলছি শোনো, আসুন দাদা কে নেবে গো ধনে, আসুন ভাইরা কে নেবে গো তেল, কেউই আসছে না। তাই আমি ভাবছি
ভাবছি যদি এই ব্যবসাটা আমি শর্টকাটে ভেবে দিই তাহলে সবাই আমার কাছে আসবে। তাই আমি বলছি আসুন দাদা আসুন ভাইরা কে নেবে গো তুমি তেল আমি মনে করছি প্যান খুলি চলে আসবি তেল দিবে। আছে তেল আর ধনে নিয়ে আমার কাছে 5 কেজি তেল আছে 3 কেজি ধনে আছে। ও ধনে কত কেজি? ওই ধরো 50 টাকা। 50 টাকা কেজি। তেল কত? 200 টাকা। 5 কেজি তেল হয়েছে 1000 টাকা আর 50 টাকা ধনে, তাহলে হয়েছে 1050 টাকা। 1 টাকাও নাই। চালাকুর বাজার করলে হবে, এ ছুরিকে 1 পয়সা দেবো না আমি। আচ্ছা তোমার তাইলে টোটালে দাম হয়েছে ওই 1050 টাকা। তুমি এক কাজ করো, আমাকে ওই 950 টাকা ফেরত দাও। 2000 টাকা লোড দাও। এই শোনো, আমাকে এত জ্বালায় ওঠে না, রাস্তার মাঝখানে বসে আমি কাঁদতে লাগবো। কেন তুমি কাঁদবে কেন? হামা তোমার কি হয়েছে? তোমাকে বারবার করে বলছি যে সকাল থেকে আমার ও মানে বিক্রি হয়নি। এই ঠিক আছে, আমি 2000 টাকা লোড ভাঙাই, তোমার মালগুলো আমাকে দাও। দেবে তো? হ্যাঁ দেবে তো? টাকা মারবো না, দিলাম না সে কথা আলাদা। মুখটা ফ্র্যাকচার করে দেবো জানো? কেন টাকা দেবো না, টাকা মারবো না মানে? টাকা পাবি, চাবি নি, তাই বললাম। আবার দিবই তো, চলো মই দিলাম না সে কথা আলাদা। টাকা মারবো না, সে বংশ থেকে আমি লই, তাই টাকা মাই দেবো। ইদ্রিস তোমার বাঁকা ঠোঁটে হাসি দিয়া প্রাণে মাইরো না, বাঁকা ঠোঁটে হাসি দিয়া প্রাণে মাইরো না প্রিয়া, আমারে আর পাগল করো না প্রিয়া, আমারে আর পাগল করো না। প্রথম যেদিন দেখেছি সুই পাতিছি মন, তুমি কইরা নাওয়াব। প্রথম যেদিন দেখেছি সুই পাতিছি মন, তুমি কইরা নাওয়াব। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, হইও না তো পর। বাঁকা ঠোঁটে হাসি দিয়া প্রাণে মাইরো না আমার, পাওয়ারে আর পাগল করো না প্রিয়া, আমারে আর পাগল করো না। চুল কেন লাল? এই শালা মনে হচ্ছে ঘোড়ার বিলাচি নাকি রে? আমার বালাচি। তোমার কাছে কি আছে? আমার কাছে হ্যাঁ এই গুণা কি তোমার? বাবা মনে হচ্ছে গাড়ির কেজি আল, ট্রাক্টরের কেজি আল মনে হয়েছে, গাড়ির হাইল মনে হয়েছে, গরুর গাড়ির। তোমার কাছে কি আছে? আমার কাছে হেভি ভালো জিনিস আছে। কি জিনিস? আসুন দাদারা, ঢোকান আর বার করুন, ঢোকান আর বার করুন, ঢোকান আর হারামি অসভ্য মেয়ে, কি হারামি মেয়ে গো! এতগুলো লোককে লজ্জা করছে, শুধু বলছে ঢোকান আর বার করুন, ঢোকান আর বার করুন। এই ছুড়ে কি ঢুকাবার কি বার করবে? কি আবার দেখাচ্ছি দাঁড়াও। এই যে চুড়ি দাদারা নিয়ে যাবে, বৌদিদের হাতে ঢোকাবে আর বার করবে। ও হাতে, ও চুড়ি, এটা বললেই হয় যে আসুন দাদারা চুড়ি কিনেন, দাদারা কিনেন, বৌদিদের ঢুকান। সকাল থেকে বলছি একটা খরিদ্দার আসেনি, ওই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে বললাম। টানে টানে বলে দিছো। ক ডজন আছে? এর মধ্যে 5 ডজন আছে। ও পিন বেলি যাবো। তিনটে তুমি বুঝবা না কথা। এই কত ডজন? 5 ডজন আছে। কত ডজন? বলো ক টাকা? কত? হ্যাঁ ওই হইলুলে, ওই হইলু। হ্যাঁ, কত টাকা? 100 টাকা ডজন, আজকে দাম বেড়ে গেছে। বাহ, 100 টাকা ডজন? হ্যাঁ। তাহলে 500 টাকা, এই 1500 টাকা ফেরত দাও। এই যে বললাম এক্ষুনি বিক্রি হয়নি। তাহলে তুমি মাল দিয়ে দাও, টাকা দিচ্ছি তোমাকে, যাও। মনে করে দিও কিন্তু। এ বাবা, একটা নতুন মাল আইলু রে।